প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্ত আরও কঠোর করে সেগুলো বিবেচনার জন্য ইরানের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, চুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই, তবে প্রত্যাশা পূরণ না হলে অন্য উপায়ে যুদ্ধ শেষ করা হবে। কিন্তু ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে ইরান বলছে, শত্রুর কথায় ও প্রতিশ্রুতিতে আস্থা নেই তাদের। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই, কিন্তু শর্তের বেড়াজালে আটকে পড়ায় শান্তি চুক্তির অপেক্ষা দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প আরও কঠোর শর্তযুক্ত একটি প্রস্তাব ইরানের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন। এতে করে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার চুক্তি আরও বিলম্বিত হওয়ার শঙ্কা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়তে যাচ্ছে। এই যখন অবস্থা, তখন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বললেন, ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকবে না বলে নিশ্চয়তা চান তিনি। এজন্য সমৃদ্ধ ইউরেনিয়াম নির্মূলের পাশাপাশি তেহরান যেন কারো কাছ থেকে পরমাণু অস্ত্র কিনতেও না পারে, সেই শর্তও যুক্ত করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। And it's been very successful. You saw Venezuela, it was a one-day win, and this is really a win already. We've defeated their military. সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেন, উভয় পক্ষই খুব ভালো একটি চুক্তির কাছাকাছি রয়েছে, তবে তাড়াহুড়ো না করার মনোভাব প্রকাশ করে বলেন, চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে যা চাচ্ছে তাই পাচ্ছে। আর প্রত্যাশা পূরণ না হলে অন্য উপায়ে যুদ্ধ শেষ করার হুমকি দেন ট্রাম্প। If you're going to be in a hurry, you're not going to make a good deal. And slowly but surely we're getting, I think, what we want. And if we don't get what we want, we're going to end it a different way. তবে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে পাত্তাই দিচ্ছেন না ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শত্রুর কথায় ও প্রতিশ্রুতিতে আস্থা নেই তাদের। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়া এবং ইউরেনিয়াম মজুদ রাখা না রাখা নিয়ে তাদের শর্তে রাজি হলেই আলোচনার দ্বার খুলবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।